আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং আপনারা স্বাস্থ্য সচেতন, আপনারা সকলেই সুস্থ আছেন এবং আপনারা নিয়মিত আপনার রূপচর্চা এবং আপনার স্কিনের যত্ন নিচ্ছেন। আমরা প্রায়ই আমাদের কসমেটিকের দোকানে বা শপিং মলে যাওয়ার পরে আমরা আমাদের মতো করে সাবান কিনি, লোশন কিনি, ক্রিম কিনি। আমরা মূলত বিভিন্ন ব্র্যান্ড দেখি, কালার দেখি, গন্ধ দেখি এবং আমরা এগুলো কিনে নিয়ে আসি। কিন্তু আপনি জানেন কি এগুলো আপনার স্কিনের প্রকারের সাথে সম্পর্কযুক্ত করে কিনতে হয়। যদি না কিনেন আপনার স্কিনে বিভিন্ন প্রকারের সমস্যা হবে, আপনি স্কিন ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে আমাদের স্কিন সম্পর্কে বিশদ ধারণা নিতে হবে। আসুন আমরা দেখি স্কিন সম্পর্কে প্রথমে জেনি। আমাদেরকে 5 প্রকারের স্কিন আছে। তার মধ্যে একটি হলো নর্মাল স্কিন, যে স্কিনটি কসমেটিকের প্রতি সেন্সিটিভিটি অনেক কম। ড্রাই স্কিন, এই স্কিনটি কসমেটিকের প্রতি যথেষ্ট সংবেদনশীল। অয়েলি স্কিন, অয়েলি স্কিনও কসমেটিকের প্রতি যথেষ্ট সংবেদনশীল। সেনসিটিভ স্কিন, সেনসিটিভ স্কিন আপনার কসমেটিকের প্রতি হাইলি সেনসিটিভ। আরেকটি হলো কম্বিনেশন স্কিন, কম্বিনেশন স্কিন অবশ্যই আপনার কসমেটিকের প্রতি যথেষ্ট পরিমাণ সেনসিটিভ। তাহলে আসুন দেখি আমরা আমাদের স্কিন কোনটি। নর্মাল স্কিন, আপনি নর্মাল স্কিন কিভাবে বুঝবেন? অর্থাৎ যেটি ড্রাইও নয়, অয়েলি নয়, সেটি হলো নর্মাল স্কিন। নর্মাল স্কিন নর্মালি আপনি গোসল করার পর 5 মিনিট পর যখন আপনার ত্বক শুকিয়ে যাবে, তখন আপনি দেখবেন আপনার স্কিনের মধ্যে অয়েলি ভাব আছে কি না, বা আপনার স্কিনের মধ্যে সাদা পাউডারের মতো জমছে কি না, বা আপনার স্কিনের মধ্যে ক্র্যাশ আছে কি না, বা আপনার স্কিনে লালচে বা রঙিন ছোট ছোট ছুপ ছুপ বা সলমের মতো আছে কিনা। যদি না থাকে আপনি বুঝবেন আপনার স্কিনটি নর্মাল স্কিন। তারপর আসুন আমরা ড্রাই স্কিন দেখি। ড্রাই স্কিন আপনি গোসলের পর আপনার ত্বকটি যখন শুকিয়ে যাবে, তখন যদি আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেন, দেখবেন সেখানে ক্র্যাশ আছে অথবা এরকম পাউডারের মতো জমে আছে। যদি এরকম পাউডারের মতো জমে থাকে আর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি সেখানে ক্র্যাশ বা ফাটা দেখা যায়, তবে বুঝবেন আপনার স্কিনটি ড্রাই স্কিন। আর অয়েলি স্কিন আপনি কিভাবে বুঝবেন? গোসলের পর আপনার স্কিনটি যখন শুকিয়ে যাবে কোনো কিছু ব্যবহার করা ছাড়াই, এবং সেটা যদি চকচকে চকচকে হয়, তেল তেলে ভাব হয়, তাহলে আপনি বুঝবেন আপনার স্কিনটি অয়েলি স্কিন। আর সেনসিটিভ স্কিন আপনি কিভাবে বুঝবেন? আমরা অনেকেই বলি সলম বা সলম। যদি এই টাইপের থাকে সাদা পাউডারের মতো, অথবা বিভিন্ন কালারের রঙের বা বিভিন্ন কালারের সুপ সুপ দাগ পড়ে, তাহলে আপনি বুঝতে পাবেন যে আপনার স্কিনটি সেনসিটিভ স্কিন। আর কম্বিনেশন স্কিন, যদি আপনার মুখের এক পাশে অয়েলি অন্য পাশে ড্রাই, অথবা এক পাশে অয়েলি অন্য পাশে সেনসিটিভ, অথবা এক পাশে সেনসিটিভ অন্য পাশে নর্মাল, এইরকম উপরের চারটির মিশ্রণ থাকে, তাহলে সেই স্কিনগুলোকে আমরা বলবো কম্বিনেশন স্কিন। আসুন আমরা দেখি কোন স্কিনের জন্য আমরা কোন টাইপের কসমেটিক ব্যবহার করব। প্রথমে কথা হলো, যদি আপনার স্কিন নর্মাল হয় তাহলে আপনি অবশ্যই ময়শ্চারাইজিং স্যুপ, ময়শ্চারাইজিং ক্রিম, ময়শ্চারাইজিং লোশন, ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করবেন। এতে আপনার ত্বক এবং আপনার স্কিন অবশ্যই অনেক ভালো থাকবে। আর যদি আপনার ড্রাই স্কিন হয়, ড্রাই স্কিন হইলে অবশ্যই পেট্রোলিয়াম বেসড সোপ কন্টেইনিং অ্যালোভেরা হবে ব্যবহার করবেন, অথবা পেট্রোলিয়াম বেসড লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, ক্রিম ব্যবহার করবেন, যেগুলো অ্যালোভেরা দেওয়া থাকে সেগুলো ব্যবহার করবেন। আর যদি অয়েলি স্কিন হয়, সেক্ষেত্রে অবশ্যই অয়েল কন্ট্রোল ক্রিম বা অয়েল ফ্রি ময়শ্চারাইজিং সোপ, অয়েল ফ্রি ময়শ্চারাইজিং লোশন, অয়েল ফ্রি ময়শ্চারাইজিং ক্রিম বা ফেস ওয়াশ অথবা শ্যাম্পু, যেটিই হোক আপনি ব্যবহার করেন, সেগুলো অবশ্যই অয়েল ফ্রি হতে হবে, সেগুলো আপনি ব্যবহার করবেন। আর যদি সেনসিটিভ স্কিন হয়, তাহলে কি করবেন? অবশ্যই সালফেট ফ্রি সোপ অথবা সালফেট ফ্রি লোশন, শ্যাম্পু,
ফেস ওয়াশ যাই ব্যবহার করবেন না কেন অবশ্যই সালফেট ফ্রি ময়শ্চারাইজিং হতে হবে। আর যদি সালফেট ফ্রি না হয়, এই সেনসিটিভ স্কিন কিন্তু সংবেদনশীলতা বেশি দেখাবে, অর্থাৎ আপনার চুলকাবে, এখানে বিভিন্ন প্রকার প্রবলেম হবে, আপনি স্কিন ডিজিজে আক্রান্ত হবেন। আর কম্বিনেশনের জন্য অবশ্যই গ্লিসারিন স্যুপ ব্যবহার করবেন, অথবা গ্লিসারিনযুক্ত লোশন, গ্লিসারিনযুক্ত ক্রিম, গ্লিসারিনযুক্ত ফেস ওয়াশ, গ্লিসারিনযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার স্কিন অনেক ভালো থাকবে, সুন্দর থাকবে। আমরা এত সময় আপনাদের স্কিনের প্রকার এবং কসমেটিকের প্রকার আমরা ম্যাচিং করে দেখালাম। আপনারা বিভিন্ন জার্নাল ঘেটে বা গুগলে সার্চ দিয়ে তথ্যগুলো আরও যাচাই বাছাই করে নিতে পারেন। এবং আবারও অনুরোধ, আপনার টাকা জলে ফেলবেন না। অবশ্যই আপনি ভালোভাবে আপনার স্কিনকে প্রথমে পর্যবেক্ষণ করবেন, তারপরে সামঞ্জস্যপূর্ণ সাবান, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, ক্রিম যাহাই ব্যবহার করেন না কেন কিনবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আরও সুন্দর ভিডিও নিয়ে আসব আপনাদের। অবশ্যই আমরা লাইভ প্রোগ্রামে দেখাবো, লাইভ ভিডিওতে স্কিনগুলো কিভাবে কেমন দেখায়, বিভিন্ন প্রকার স্কিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।